দেখি কি যাচাই করলো সেই বিষয়টি আমরা ওনার মুখ থেকে একটু শুনবো। গাড়িটি ওনার স্ত্রীর নামে কেনা হয়েছে এবং যার নামে কিনছে সে ওনার স্ত্রী কিনে সেই কাগজপত্র যাচাই করছে এবং ডকুমেন্টস। তাজমহল রোডে এলাকাবাসী মিলে সবাই চেকপোস্ট বসিয়েছে। এখানে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি রয়েছে। কী কারণে রয়েছে গাড়িটা, এখানে সবাই মিলে এখানে চেক দিচ্ছে গাড়িটাকে। সবাই মিলে চেক দিচ্ছে গাড়িটাকে। হ্যাঁ, সবাই মিলে এখানে গাড়িটাকে চেক দিচ্ছে তাজমহল রোডে। তাজমহল রোডে সবাই এখানে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জনকে। ভাই, আপনার গাড়িটা কেন আটকানো হয়েছে একটু কি বলবেন? আমার গাড়ি আটকানো হয়েছে, গাড়ি আমি কিনছি একজনের থেকে। জি। ওই কাগজটা আছে, আচ্ছা কিন্তু যার কাছ থেকে কিনছি সেই স্ট্যাম্প পেপারটা নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি এখন স্ট্যাম্প পেপারটা আনাইতেছি। আচ্ছা, স্ট্যাম্প পেপার আনাইলি হ্যাঁ। ওনাদের আপনি কি নিজে মনে করতেছেন কোনো ধরনের সমস্যা আপনার গাড়িতে বা আপনার কোনো কিছু নেই? গাড়ি সার্চ আপনার করছে, আমাদেরকে সার্চ করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি মনে করতেছেন যে আপনি সঠিক আছেন? হ্যাঁ অবশ্যই। মানে আপনার কাছে কোনো কিছু অবৈধ কিছু পেয়েছে বা এরকম কিছু একটা? কোনো কিছু পাইনি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে দেখতে পেলাম একজনকে মানে একটা প্রাইভেট কার এখানে চেক করার জন্য এখানে যারা আছেন এলাকাবাসী সবাই মিলে সহায়তা করতেছে ওনাকে চেক করার জন্য। যদি সঠিক তথ্য পেয়ে থাকেন অনায়াসে ওনাকে ছেড়ে দিবেন। সবাই প্রস্তুত এলাকাবাসী তাজমহল রোডের। সামনে থাকবো আমি। এখানে ছাত্র জনতা সহ সকলে মিলে যে গাড়িটিকে ওনারা চেক করেছেন সম্ভবত কিছু পেয়েছেন, যার কারণে সকলে মিলে গাড়িটিকে আদাবর থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আদাবর থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হয়তোবা এখানে ওনার কাগজপত্র সহ ওনার কথাবার্তার মধ্যে হয়তোবা সঙ্গত কিছু পায়নি বিধায় এখানে দেখা হচ্ছে এই গাড়িটিকে আদাবর থানার দিকে নেওয়া হচ্ছে। এখানে সচেতন এলাকাবাসী গাড়িটিকে আদাবর থানার দিকে নিয়ে যাচ্ছে। এখানে সবাই সচেতন নাগরিক, সবাই অ্যালার্ট। জাপান গার্ডেন সিটি সামনে আমরা সেনাবাহিনী টিম দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং এখানে সেনাবাহিনীর টিম রয়েছেন। এখানে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই বিষয়টিকে আমরা এই মুহূর্তে আছে আদাবর থানার সামনে। আমাদের সেনাবাহিনীর টিম রয়েছে সর্বদা প্রস্তুত। রাত আনুমানিক 3টা থেকে 4টা বাজতেছে। এই মুহূর্তে আদাবর থানার সামনে, মোহাম্মদপুর আদাবর থানার সামনে রয়েছি। সেনাবাহিনীর টিম সর্বদা প্রস্তুত রয়েছে, এখনও সজাগ। যে কোনো ধরনের নাশকতা এড়িয়ে দেওয়ার জন্য ওনারা প্রস্তুত রয়েছেন। এখানে সেনাবাহিনীর দায়িত্বরত যিনি প্রধান আছেন, ওনার গাড়ির কাগজপত্রের মধ্যে কিছু অসঙ্গতি পেয়েছেন। সেনাবাহিনীর অফিসার এই কাগজপত্রগুলো চেক করছেন, সেই সাথে উনি ভালো করে চেক করছেন। ওনার যে প্রাইভেট কারটি আটকানো হয়েছে তো সেখানে কিছুটা অসঙ্গতি দেখা দিয়েছে বিধায় সবাই মিলে এখানে আসছে। এখানে গাড়ির কাগজপত্রগুলো চেক করা হচ্ছে। 0971171525 সেনাবাহিনীর অফিসার কর্তৃক ওনার বিষয়গুলো কনফার্ম করার জন্য ফোন দেওয়া হচ্ছে। উনি যে ফোন নাম্বার দিয়েছেন, যার গাড়িটি আটকানো হয়েছে, উনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে ফোন দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর যিনি অফিসার রয়েছেন দায়িত্বরত, উনি জিনিসটি যাচাই করার চেষ্টা করছেন। এখানে সেনাবাহিনীর গাড়ি রয়েছেন, এখানে আরও গাড়ি রয়েছেন। এখানে রাত্রি নিরাপত্তার স্বার্থে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলাকার সাধারণ জনগণ নিরাপত্তা দিচ্ছে এবং এখানে একটি অ্যাম্বুলেন্স সুন্দরভাবে তাকে ছেড়ে দেওয়া হলো। আপনার ওয়াইফ সেই জায়গায় কাগজ থাকবে না?
আপনারা দেখতেছেন ডকুমেন্ট আচ্ছা, ও স্বামী শফিকুল ইসলাম দেখছেন শফিকুল আলম শফিকুল আলম দেখতেছি এই যে আপনার আইডি কার্ড আপনার আইডি কার্ডটা দেন শফিকুল আলম ঠিক আছে মিলছে চরক কাটা জিজ্ঞাসা না চরক কাটা কোন জায়গায় আছে টয়লেট আমার মোবাইল আমার ওয়াইফের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন উনি সুন্দরভাবে কাগজগুলো যাচাই বাছাই করছেন এবং দেখছেন এখানে কোনো অসঙ্গতি আছে কি না সেই বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই করছেন। আপনার যে স্ত্রী উনি সেটা ডকুমেন্টস আমার দেন হ্যাঁ দেখাচ্ছি ভোটার আইডি কার্ড আপনার মানে ওনার যে ভোটার ভোটার আইডি কার্ড সেটা আপনার নামটা থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ দেখাচ্ছি জিনিস ঠিক আছে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। এখানে যে বিষয়গুলো এখনও চলতেছে সেগুলো এখনও উনি চেক চলতেছে। তো কি করছে ড্রাইভিং এই গাড়িটি ধরা হয়েছিল কাগজপত্র চেক করার জন্য। এখানে কিছু উৎসুক জনতা রয়েছেন, সেনাবাহিনীর টিম রয়েছেন সর্বদা প্রস্তুত। এখানে সেনাবাহিনীর অফিসার কর্তৃক কাগজপত্রগুলো চেক করা হচ্ছে। এখানে যে গাড়িটিকে আটক করা হয়েছিল এই গাড়িটি এখানে সেনাবাহিনী অফিসার কর্তৃক পুরো কাগজপত্র চেক করা হলো এবং বিভিন্ন তথ্য অনুসন্ধান চালানো হলো। তো এখানে যিনি সেনাবাহিনীর অফিসার রয়েছেন উনি সঠিকভাবে যাচাই করার পরে আমরা দেখি কি যাচাই করলো সেই বিষয়টি আমরা ওনার মুখ থেকে একটু শুনবো। গাড়িটি ওনার স্ত্রীর নামে কেনা হয়েছে এবং যার নামে কিনছে সে ওনার স্ত্রী কিনা সেই কাগজপত্র যাচাই করছে এবং ডকুমেন্টস দলিল দেখেছি সব ঠিক আছে, ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা কোনো ধরনের অসঙ্গতি বা অবৈধ কোনো কিছু কি পেয়েছেন এরকম আপনাদের কাছে মনে হয়েছে? না, এরকম কিছু নেই। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে যেটা দেখতে পেলাম যে সেনাবাহিনীর অফিসার কর্তৃক যে চেক করা হলো সেই চেক করার ফলে উনি সঠিকভাবে সব কিছু উপস্থাপন করতে পেরেছেন বিধায় সেনাবাহিনী অফিসার কর্তৃক বা সেনাবাহিনী টিম কর্তৃক ওনাকে এই মুহূর্তে মুক্ত করে দেওয়া হচ্ছে। উনি এখন আমাদের এখান থেকে চলে যাবেন। ধন্যবাদ। না না লাগবে না লাগবে না। সবকিছু বুঝিয়ে পেয়েছেন তো? আর কোনো সমস্যা নেই তো? সাবধানে চলবেন, নিয়ম কানুন মেনে চলবেন, এটাই এখানে সবার যারা আছে সবার প্রত্যাশা এটাই। আচ্ছা এখানে সারা রাত ধরে যারা এলাকা পাহারা দিচ্ছেন বিভিন্ন নাশকতামূলক যেন কাজ না হয় ঠিক এই ধরনের ভাবে সেনাবাহিনীর টিম সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি সাধারণ জনগণ, ছাত্র জনতা সবাই মিলে এখানে কাজ করছে একসাথে। কথা আছে যে সবাই মিলে করি কাজ, এরকম একটা বিষয়। আমরা সবাই সুন্দরভাবে কাজগুলো করছি। সেই সাথে এখানে সেনাবাহিনী উনি গাড়িটি কিছু কাগজপত্র দেখাতে পেরেছেন। দেখা যায় ওনাকে এখন এখান থেকে সেনাবাহিনী কর্তৃক মুক্ত করে দেওয়া হচ্ছে। যারা সারা রাত ধরে উৎসুক ছাত্র জনতা, এলাকাবাসী সবাই মিলে যে পাহারা দিচ্ছেন বা কোনো ধরনের যেন নাশকতা না হয় ঠিক এই বিষয়গুলো এখান থেকে সবাই করছেন আর কি। এখানে সবার স্বাধীনভাবে কাজ করতেছেন সবাই এবং এখানে যে কোনো ধরনের যেন নাশকতা না হয় ঠিক এই বিষয়গুলো খেয়াল রাখছেন। এখানে ছাত্র জনতা, এলাকাবাসী সবাই মিলে এই যে গাড়িটিকে আমরা দেখতে পেলাম, গাড়িটিকে মুক্ত করে দেওয়া হলো। কোনো ধরনের কিছু অসঙ্গতি কিছু এখান থেকে পাওয়া যায়নি মর্মে আমাদের সেনাবাহিনীর যে কর্মকর্তা রয়েছেন উনি আমাদের জানিয়েছেন।